হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন। তো এটা ছিল হচ্ছে সকালের পুজো দেওয়া। তো অনেক দিন পর একদম মন ভরে পুজোটা দিলাম। আর পুজোর আসলে যে কাপড়টা ওটাও চেঞ্জ করেছি, ইয়েলো করেছি। আর এটা যদিও বা অনেক দিন আগের ব্লগ, ঝুলন যাত্রার ব্লগ। তো ভগবানকে এখন আরতি করব। সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম, আর এখানে ভোগও নিবেদন করলাম। আর ওই দিন কিন্তু আসনটা দিতে আমার অনেকটা সময় লেগেছে, খুব ভালো লেগেছে। তো এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন বিকালের দিকে চলে গেলাম হচ্ছে মন্দিরে। আর মন্দিরে যেহেতু ঝুলন উৎসব হচ্ছে, তো অনেক ভক্ত হয়েছিল। দুপুরে আসতাম, কারণ হচ্ছে দুপুরে যাইনি, একমাত্র কারণ হচ্ছে একটু খেয়ে দিয়ে রেস্টে নেব। তো এখন আমরা সবাই মিলে ঝুলনে ভগবানকে দুলাবো। তো এখানে লাইন ধরা হয়েছে, সবাই মিলে লাইন ধরেছি। আর আমার বাচ্চারা খুবই এক্সাইটেড। ওরা যদিও বা গত বছর ভগবানকে দুলিয়েছিল, এই বছরও দুলাচ্ছে। আস্তে আস্তে যখন ওরা বড় হচ্ছে তখন একটু একটু ওদের বুদ্ধি খুলছিল। তো এই যে আমার মেয়েটা দড়ি ধরে আছে, একদম সরছিল না। তো আর যেটা সাজিয়েছে ঝুলনের, মানে খুবই সুন্দর হয়েছে দেখতে। আর সব কিছু একদম প্রাকৃতিক গাছপালা যেগুলো দিয়েছে, গাছের পাতা সবগুলো হচ্ছে ন্যাচারাল। আর এই যে এখানে ভগবানকে দুলানো হচ্ছে। এবার এটা গতবারের থেকেও খুবই সুন্দর হয়েছে। আর আমার মেয়েটা দেখেন না, শুধু এখানেই দাঁড়িয়ে আছে, আর পিচ্চিতেও দেখাও যাচ্ছে না। ভক্তরা সরতো বলছে না, ও সরছে না, ও দুলাচ্ছে রাধাকৃষ্ণকে। আমিও এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম, যদিও বা এতক্ষণ দাঁড়ানো যায় না। তারপরে একটু এই যে ভিডিও করে নিলাম। আমারও খুবই ভালো লাগছিল। আর রাধাকৃষ্ণের মুখটা এতটাই যে হাস্যোজ্জ্বল মুখ, মানে এটা সামনাসামনি না দেখলে বোঝা যায় না। আর যেহেতু লাইটের জন্য আমি ভালো করে মুখটা তুলতেও পারছিলাম না। তো আমার মা আর আমার মেয়ে আবার গেছে, আর অনেক কিন্তু ভক্ত হয়েছিল সেদিন মন্দিরের মধ্যে, অনেক ভক্ত। তো আমাদের এই তো শেষ। এরপর আমরা উপরের দিকে যাব। উপরে জগন্নাথ আছে, রাধাকৃষ্ণ আছে, তারপর গৌরনীতা আছে, এগুলো দেখব। আর মন্দিরের কারুকার্য এতই সুন্দর, একদম মনোমুগ্ধকর। এই যে এগুলো বাইরের স্ট্রাকচারগুলো, সাজানো গুছানোগুলো অনেক সুন্দর। তো এই যে আস্তে আস্তে উপরে উঠছি, আর এতটাই যে সুন্দর লাগছে সবগুলোই দেখতে। যখন গিয়েছিলাম তখন কিন্তু এই যে মন্দিরের দরজা লাগানো ছিল, এরপর দরজা খুলবে ভগবানের। তো উপরেও অনেক ভক্ত আছে, নিচে অনেক ভক্ত। ওই দিন এতই ভক্ত ছিল, মানে অনেক ভক্ত ছিল, অনেক চাপাচাপি ছিল। একটা খালি জায়গায় দাঁড়াবো সেরকম ছিল না, অনেক ভক্ত ছিল। পরবর্তী আরও এসছে ভক্ত। আমরা যখন গিয়েছিলাম তখন মোটামুটি ছিল, কিন্তু পরবর্তী এসে দেখেন কি একটা অবস্থা। শেষ পর্যন্ত আমরাও একটু ঠেলাঠেলি করতে করতে সামনে এসেছি ভগবানকে দেখার জন্য। আর একদম রাজকীয় বেশে ভগবানকে অনেকটাই সুন্দর লাগছিল। তো আমরা অনেকক্ষণ আরতি করলাম ভগবানের। আর এখানে জগন্নাথ, বলদেব, সুভদ্রা রাজকীয় বেশে কী যে অপূর্ব লাগছে। আর পেছনে হলুদ দেওয়াতে সামনে হচ্ছে রানী গোলাপি, এতটাই যে ফুটেছে কালারটা, খুবই সুন্দর লাগছিল। সামনাসামনিটা আরও বেশ সুন্দর লাগছিল। এই যে আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি। কে কে গিয়েছেন এই মন্দিরটাতে কমেন্টস করে জানাবেন। আমার তো যাওয়াই হয়, প্রায় যাওয়া হয়।
আর এবার আমার শাশুড়ি মা মারা যাওয়ার আগে গিয়েছিলাম 1 মাস আগে, কিন্তু এর মধ্যে আর যাওয়া হয়নি, 2 মাস যাওয়া হয়নি মাঝখানে। নাহলে আমি প্রতি মাসে যাই। আর এখানে ভক্তরা নৃত্য করছে, তালে তালে ভগবানের কীর্তনের তালে তালে নৃত্য করছে। আমারও নৃত্য করতে ইচ্ছে হয়েছে, বাট আমি নৃত্য পারি না, তো আমি হাততালি করতালি দিয়েছিলাম, এটুকুই জাস্ট। আর এখানে এই যে রাধা মাধবকেও খুবই সুন্দর লাগছিল, খুবই সুন্দর। আর কৃষ্ণ তো সবসময় হাসি মুখেই থাকে। আর এখানে হচ্ছে গৌরনীতা আমার এখান থেকে একটু কম দেখা যাচ্ছিল, তো আমার এখান থেকে যতটুকু দেখা যাচ্ছিল ততটুকুই নিয়েছি। এরপর মন্দির পরিক্রমা করেছি 3বার, এর বেশি পারছিলাম না, কারণ হচ্ছে অনেক মানুষ, অনেক ভিড়, অনেক ঠেলাঠেলি ছিল, এটার জন্যই। যাক, যতটুকু করেছি ততটুকুই অনেকটা ভালো লেগেছে। এভাবে কিন্তু মন্দিরে গেলে কিন্তু মনও পবিত্র হয়, তারপর মন শান্ত হয়। আপনাদের কেমন হয়? আর এরপরে যে 3 তলায় গেলাম, মানে তার উপরের তলায়, নিচতলায় তো ঝুলন হচ্ছে, সবাই ঝুলনে ভগবানকে দুলাচ্ছে, মাঝখানে হচ্ছে আরতি হচ্ছে। আর উপর থেকেও দেখা যায় এই যে অনেক সুন্দর মন্দির। আর এটা এই যে দেখেন কি সুন্দর নৃত্য করছে। মাতাজি মাত্র 2জন নৃত্য করছে, আর প্রভু অনেকেই করছেন নৃত্য। তো উপর থেকে দেখছিলাম, উপর থেকেও বেশ ভালো লাগছিল, অনেক ভক্তের সমাগম হয়েছিল। তো কারা কারা আমার ব্লগ দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে আমার ব্লগ দেখতে, আর ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না এটাও জানাবেন। আর এরপরে যে বাইরে চলে আসলাম, এখানে গরুদেব আর হচ্ছে হনুমানজি ছিল, আর বাইরের থেকেও অনেক মানুষ ছিল, আর মন্দিরটা অনেক সুন্দর লাগছিল। কে কে চেনেন মন্দিরটা কমেন্টসে জানাবেন তো। তো আজকে এইটুকুই, সকলে ভালো থাকবেন। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থাকবেন। আর সবাইকে নমস্কার। এই যে হনুমানজিকে প্রণাম জানিয়ে আজকে শেষ করছি আমার ব্লগ।